নমস্কার। আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাশিচক্রের ৭ম নক্ষত্র পূর্ণবসু নক্ষত্র সম্পর্কে। দেখুন, পূর্ণবসু নক্ষত্রের যে বিস্তার সেটি মূলত মিথুন রাশির শেষ ভাগ অর্থাৎ ২০ ডিগ্রি থেকে শুরু করে কর্কট রাশির প্রথম ৩ ডিগ্রি ২০ মিনিট সময়কাল পর্যন্ত অর্থাৎ ১৩ ডিগ্রি ২০ মিনিট সম্পূর্ণরূপে অবস্থানের বিস্তার হয়ে থাকে নক্ষত্রটির। আর এই নক্ষত্রটি বৃহস্পতি দ্বারা নিয়ন্ত্রিত একটি নক্ষত্র। অত্যন্ত শান্ত স্বভাব, ধীর প্রকৃতির হয়ে থাকেন এরা। তার মধ্যে রয়েছে প্রচুর জ্ঞানের উন্মেষ। কালপুরুষের ৭ম নক্ষত্র এটি। কিছুটা বায়ুতত্ত্বের মধ্যে এবং অবশিষ্ট কিছুটা কিন্তু জলতত্ত্বের মধ্যে এই নক্ষত্রের বিস্তার আমরা দেখতে পাই। এরা কিন্তু বিভিন্ন সিদ্ধান্ত খুব ভালোভাবে করতে সক্ষম হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রেই সিদ্ধান্তের বিষয় থেকে থাকুক না কেন। মিথুন রাশি এবং কর্কট রাশিতেই পূর্ণবসু নক্ষত্রের বিস্তার থাকলেও মিথুন পূর্ণবসু এবং কর্কট পূর্ণবসু এদের ক্যারেক্টার, এদের চরিত্র, এরা কিন্তু পুরোটাই আলাদা প্রকৃতির হয়ে থাকে। তো আজকে আমরা মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের মানুষদের বেশ কয়েকটি বৈশিষ্ট্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। দেখুন, এই মানুষগুলি কিন্তু উচ্চাকাঙ্ক্ষী হয়ে থাকে, কিন্তু ডুয়েল ক্যারেক্টার থাকবার জন্য সবসময় এদের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু পরিপূর্ণ হয় না। বহু সময় জীবনে এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে একদম শেষ পর্যায়ে গিয়ে, একদম শেষ সীমানায় গিয়ে সে কিন্তু সাফল্যের শীর্ষে পদার্পণ করার ঠিক আগের মুহূর্তে এদের জীবনে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা কিন্তু চলে আসে, আটকে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে। এরা কিন্তু এমনটি এদের জীবনে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এই যে বিষয়টি, এটা কিন্তু মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের মধ্যে প্রবলভাবে দেখতে পাওয়া যায় সারা জীবন ধরে। এছাড়া এদের আরেকটা যেটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে দেখবেন যারা এই পূর্ণবসু নক্ষত্রে জন্মেছেন তাদের মাতুল বংশের সঙ্গে, মামা বাড়ির সঙ্গে এই মানুষগুলির একটা ঘনিষ্ঠ আকর্ষণ, একটা সংযোগ কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যায়। বহু ক্ষেত্রে মামাবাড়ির মানুষদের দ্বারা এই মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের মানুষেরা কিন্তু প্রভাবিত হয়ে থাকে। এছাড়া আমরা দেখতে পাই মিথুন রাশি পূর্ণবসু নক্ষত্রের ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ রকমের ট্যালেন্টেড হয়ে থাকে, কিন্তু ছটফটে একটুখানি, সবসময় একটু চটপটে হয়ে থাকে। এরা বহু সময় এদের ট্যালেন্ট নিজেরা কিন্তু নষ্টও করে ফেলেন। ট্যালেন্টের রেজাল্ট সেটা কিন্তু এরা সবসময় প্রাপ্ত করতে পারেন না। বিশেষ মেধা সম্পন্ন হওয়া সত্ত্বেও এই পূর্ণবসু নক্ষত্রের মানুষেরা মেধার যে পুরোপুরি ব্যবহার সঠিক জায়গায়, সেটা কিন্তু সঠিক জায়গায় ব্যবহার না মানে করতে তো পারে না। ফলে আলটিমেটলি যে সাকসেস সেটা আসার ক্ষেত্রে কিন্তু এদের ভীষণভাবে বাধা প্রাপ্ত হতেও দেখতে পাওয়া যেত জীবনে। মনে হচ্ছে এরা আড্ডা দিতে, কথা বলতে, বিভিন্ন জায়গায় বসে এরা দেখা যাচ্ছে বেশ কিছু সময় ধরে বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা নিয়ে আলোচনা করছে, বিভিন্ন সমালোচনা করছে। এগুলো এদের মধ্যে কিন্তু ভীষণভাবে দেখা যায় এরা এরা এই বিষয়গুলো ভীষণ পছন্দও করে। এরা সমালোচনা খুব ভালো করতে পারেন এবং এদের মধ্যে যে প্রচন্ড একটা বিশ্লেষণী শক্তি, বিশ্লেষণী যে ক্ষমতা সেটাও কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু এই বিশ্লেষণী ক্ষমতাকে সঠিক জায়গায় কাজে লাগানো একটা অভাব এই মানুষগুলোর মধ্যেও কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়া এই মানুষগুলি কিন্তু জীবনে একই ভুল, দেখা যাচ্ছে কোনো একটি ভুল আগে করেছিল, সেই ভুলটি কিন্তু আবার রিপিটেডলি সে বারবার বারবার করতে থাকে। এটা একটা এই পূর্ণবসু নক্ষত্রের মানুষদের কিন্তু একটুখানি নেগেটিভ পার্ট বলা চলে। বারবার একই ভুল করে থাকেন, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে যে জীবনের ধারাকে পরিবর্তন করবেন, জীবনের যে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন, তা কিন্তু এদের ক্ষেত্রে ঘাটতি দেখা যায় এরকম ক্ষেত্রে। মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রের মানুষেরা একটু প্রেমিক প্রকৃতির মানুষ হয়ে থাকেন, ভীষণ প্রেমিকেরা, ভীষণ রোমান্টিক। প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভাবে প্রেমের যে স্টাইল সেটা কিন্তু পরিবর্তন করতে এরা ভীষণ পছন্দ করে। এরা যেমন নিজের লুক পরিবর্তন করতে পারে, যদিও এদের মধ্যে মোটা হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায়, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু নিজেদের যে আউটলুক রয়েছে সেটাকে কিন্তু অদ্ভুতভাবে পরিবর্তন করতে ভালোবাসেন। নিজেকে একটা পরিবর্তনশীল পরিবেশের মধ্যে রাখতেও এরা পছন্দ করেন। নিজের পারিপার্শ্বিক আবহ সেটাও পরিবর্তন করতে চান এরা।
তাই মানে যদি দেখা যায় এদের জন্য প্রচুর দেখা গেছে যে এদের প্রচুর বন্ধু তো থাকে, কিন্তু এই বন্ধুদের থেকে কিন্তু এরা বারবার জীবনে প্রতারিত হয়ে থাকেন, এবং প্রতারিত হওয়ার পেছনে বন্ধুদের একটা মোটিভেশন সেটা কিন্তু ভীষণভাবে কাজও করে। বন্ধুদের পরামর্শে এরা জীবনে বারবার প্রতারিত হন, কিন্তু সেই বন্ধুরা যে সবসময় খারাপ প্রকৃতির হয়ে থাকে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যাচ্ছে যে বন্ধুরা উপকার করার জন্যই পরামর্শ দিয়েছে, কিন্তু সেই পরামর্শটা সেই মানুষটির ক্ষেত্রে হয়তো ভুলভাবে কোনোভাবে সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। সেই মানুষটা হয়তো ভুল জায়গায় লগ্নি করে ফেলেছে। সে কিন্তু সেইখানে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। এরকমও এদের ক্ষেত্রে দেখা যায়। অর্থাৎ কোনো না কোনোভাবে প্রতারণার একটা শিকার, এবং সেখানে বন্ধুত্বের একটা সংযোগ এটা কিন্তু এই মিথুন রাশির পুণ্যবসু নক্ষত্রের মানুষদের জীবনে ভীষণভাবে লক্ষ্য করা যায়। এছাড়া মিথুন রাশির পুণ্যবসু নক্ষত্রের মানুষদের মধ্যে সম্পত্তি সৃষ্টি করার একটা আগ্রহ ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু কেবলমাত্র একটা যে বাড়ি, একটা গৃহ এরকম জায়গায় সন্তুষ্ট থাকেন। এরা একাধিক কনস্ট্রাকশন, একাধিক বাড়ি, একাধিক স্থাবর সম্পত্তি, অস্থাবর ইত্যাদি কিন্তু তৈরি করার জন্য বেশ আগ্রহী হয়ে থাকেন। এদের মধ্যে এই নেচারটা, এটা গুণটা এদের মধ্যে দেখা যায়। দেখুন, করতে পারুন একাধিক বাড়িঘর বা নাই পারুন, বা সফল হন বা নাই হন, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে আগ্রহটা এটা কিন্তু এদের মধ্যে বেশ ভালো মাত্রায় দেখতে পাওয়া যায়। এদের মধ্যে অভিনয় করার যে ক্ষমতা মারাত্মকভাবে দেখতে পাওয়া যায়। এরা অভিনয় জগতে যুক্ত হন বা সংসারে অভিনয় করতে বাধ্য হন। এরা যেকোনো চরিত্রকে ফুটিয়ে তুলতে পারেন ভীষণ ভালোভাবে। এরা অনুকরণ করতে পারেন ভীষণ ভালো। এরা প্রত্যেকটা জিনিস দেখে চট করে শিখে নিতে পারেন। ক্যাপচারিং কোয়ালিটি প্রচন্ড ভালো থাকে পুণ্যভূষণ নক্ষত্রের মানুষদের। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই গুণটা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত ভালো মিমিক্রি করতে পারে। কেউ হয়তো কোনোভাবে কথা বলে, তার কথাটাকে কিভাবে নকল করতে হবে। কেউ হয়তো কোনোভাবে হাঁটছে, তার হাঁটাটাকে কিভাবে নকল করতে হবে। বিভিন্ন ধরনের মিমিক্রি এদের মধ্যে কিন্তু দেখা যায়। এরা মাঝে, মাঝে করেও থাকেন ঘর পরিবারে অনেক সময় কাটানোর জন্য। এদের মধ্যে এই ক্রিয়েটিভিটি এটা কিন্তু খুব প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। দেখুন, মিথুন রাশির পুণ্যবসু নক্ষত্রের মানুষেরা কিন্তু মারাত্মক লেভেলের ব্যবসায়িক মানসিকতার, তবে এটা কন্টিনিউ করার এদের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে পড়ে। কারণ ইচ্ছে, আগ্রহ, উদ্যম ইত্যাদি নিয়ে ব্যবসা শুরু করলেও শেষমেশ কিন্তু সেই ব্যবসাটাকে কমপ্লিট করতে যে না পারার যে দিকগুলি সেগুলো উন্মোচিত হয়। কারণ এমনটি হয় এদের ডুয়ালিটি ক্যারেক্টারিস্টিক জন্য। কারণ দ্বিতীয় কারণটি এদের মধ্যে যে একটা বড় চিন্তা ভাবনা, মানে ধরুন একটা ব্যবসা শুরু করলো, শুরু করবার আগেই অনেক বড় ইনভেস্টমেন্ট, বিশাল বড় ব্যবস্থা নিয়ে এরা এগিয়ে যেতে চায়। ফলে অনেক সময় কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রথম দিকে স্টেপগুলো অনেক দ্রুত নিয়ে ফেলে, যার ফলে সমস্যা চলে আসে। এর ফলে জীবনে কিন্তু নানা রকম বাধা আসতে দেখা যায় এদের ব্যবসায়িক ক্ষেত্রে। মিথুন রাশি পুণ্যবসু নক্ষত্রের মানুষেরা কিন্তু এদের সন্তানদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে থাকে। এরা এদের সন্তানদেরকে ভীষণ ভালোবাসেন। কোনো কোনো সময় স্বামী কিংবা স্ত্রীর প্রতি এদের যে অনাসক্তি সেটাও দেখা গেলেও কিন্তু সন্তানের প্রতি এরা কিন্তু ভীষণ রকম একটা দুর্বল প্রকৃতির হয়ে থাকেন, এবং সন্তানকে বড় করার জন্য, মানুষ করার জন্য এবং ম্যাক্সিমামটা তাদের ক্ষেত্রে দেওয়ার জন্য এরা প্রস্তুত থাকেন সবসময়। পিছপা হন না কোনো ক্ষেত্রেই। এরা রিস্ক নিতে ভীষণ ভালোবাসেন, এবং সন্তানের কারণে এরা সমস্ত ত্যাগ স্বীকার করতে আগ্রহ পোষণ করে থাকেন। কোনো কোনো সময় এই মানুষগুলোকে যদি পরকীয়ায় দেখা যাচ্ছে কোনো আসক্তি হয়ে গেছে, সেক্ষেত্রেও সন্তানের প্রতি এদের আগ্রহ কিন্তু কোনো দিক থেকে কমতে দেখা যায় না। বিভিন্ন রকম মানুষের সঙ্গে আলাদা আলাদা রকমের ব্যবহার, আলাদা আলাদা সময় আলাদা আলাদা ব্যবহার, এগুলো কিন্তু এই মানুষগুলোর মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায়। ভাই বোনের সঙ্গে এরা ভীষণ ভালো সম্পর্ক রাখার চেষ্টা করেন, এবং বহুজনের প্রিয় মানুষও কিন্তু এরা হয়ে থাকেন। তা আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম পুণ্যবসু নক্ষত্র মিথুন রাশি যাদের, তাদের জীবনের কয়েকটি বৈশিষ্ট্য। আমাদের এই ছোট ছোট উপস্থাপনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।